বাবলুর হয়েছে অঙ্কটা? এই 15টা কেন? এই অঙ্ক তো এই দেখো মূল অঙ্ক হচ্ছে এইটা, বাকিগুলো আমি লিখিনি, এখন লিখছি পরে। এইটুকু আগে, এইটাই হচ্ছে মেন কারিগরি এখানে, ঠিক আছে? তাহলে কি বলেছিলাম, এই দেখো এইটাকে এরম ভাবে লেখো লেখো। কেন এরকম লেখা যায়? এই বলেছিলাম যে 5/1/2, এই 5/1/2টাকে এরকম ভাবে লেখা যায় 5 + 1/2। এই দেখো 5.5 টাকা যোগ 5.5 টাকা কত হয়? 5 এ 5 10 টাকার হাফ হাফ 1 টাকা, 11 টাকা। 11 টাকা তো এই। তাহলে তুমি যদি এরকম এইটাকে ভেঙে এই করলে, আবার এইটাকে ভেঙে যদি তুমি এরকম করো 5টাকে 5 আর এই যোগ 1/2, এই তো 5 5 10 আর হাফ হাফ, এই হাফ যোগ হাফ 2 1 + 1 10 প্লাস এই দেখো 2 + 2 2 2 কাটো 1 10 1 11 টাকা হলো। ব্যাপারটা একই, তার মানে কিছু নয়, শুধু এই যে পূর্ণ সংখ্যাটা এর মাঝখানে যোগ চিহ্ন দেওয়া যায়, ব্যাস। চলো এটা হয়ে গেল। এইবার কি হবে বলেছিলাম, এই অঙ্কটা এই দেখো যেটা নিচে আছে সেটাকে উপরে দাও। এই দেখো 9 9 9 যোগ, এইবার দেখো কায়দাটা দেখো, এই 4 9 5 তো 4 9 5টাকে তুমি এখানে লেখো, আবার একবার উপরে লেখো 4 9 5, এর সঙ্গে 1 বিয়োগ করে দিলে এটা হয়তো এইটা হচ্ছে, হয়ে গেছে অঙ্ক, আর কিছু নেই। এইটা যা আছে লিখবো, এই 4 9 4টা না লিখে একটু কায়দা করে আমি এইটা থেকে এইটা বিয়োগ করে এনে লিখবো। এবার যা আছে দিয়ে দাও। এই হ্যাঁ, এরকম অঙ্ক মনে হয় 5টা না 6টা করেছিলাম এখানে। হ্যাঁ একদম ওই সব একই অঙ্ক, যাই থাকবে আমি উপরেরটা ওরকম ভাবে কায়দা করে এটা মেনটেন করবো, যে এমন কি বিয়োগ করবো এটা হবে, আর ওই একই হয়, দেখবে এক সবসময় থাকে। তাহলে কি করছি দেখো, এবার দেখো একটু কায়দা করতে হবে এখানে। এই দেখো না, এই দেখো এই তো এইটাকে আবার এরকম, এই দেখো এইটাকে কিভাবে লিখছি দেখো, এই এই জাস্ট এইটুকু অংশকে কিভাবে 4 9 5 এর নিচে এইটা দিলাম, 4 9 5 এই বিয়োগ চিহ্নটাকে এই দিলাম, আবার একের নিচে এইটা 4 9 5 এই, এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি। এটাকে মনে করো এরকম ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, হলো। দেখো এইবার দেখো এইটার এটা একই না, তাহলে কেটে যাক, এক হলো, আর এটা কাটে না, তাহলে 9 9 9 যোগ এই 1 বিয়োগ 1 4 9 5 ইন্টু 99, এটা 1000 বিয়োগ 1 4 9 5 ইন্টু 99। এই সুস্মিতার হয়েছে এটা? তৃষা হয়েছে এগুলো? কার কে বাবলু সুমঙ্গলের হয়েছে? কেন? একটু ভালোই করেছিলে তখন তো, আমাদের এগুলো 5 6টা একসঙ্গে করেছিল, এই অঙ্কটা বাঁধার কথা নয় যারা পুরানো যারা আছে। ঠিক আছে চলো, এই সালেরই অঙ্ক, আমার তৈরি করা অঙ্ক নয়, ঠিক আছে? এইরকম অঙ্ক দিয়েছে, এটুকু বোঝা গেল। দেখো এইবার দেখো, এইবার এইটা তো এর সঙ্গে একবার গুণ, এইটা এর সঙ্গে একবার গুণ, তাই তো? তাহলে গুণ করলে দেখো 9 9 1 2 3 বিয়োগ, এবার এর সঙ্গে এইটা গুণ করো, তো কেটে কেটে যায়, কাটাকুটি হয়। এই দেখো 1 4 9 5 ছিল, এর সঙ্গে যদি 99 গুণ করো, এর সঙ্গে 5 দিয়ে এর সঙ্গে 5 গুণ করলে এইটা হয়, তাহলে 1 এর 5 1 এর 5, এইটা থেকে আমি এইটা পেলাম। এবার কি ছিল আমার, এই দেখো এরকম ছিল 1/1000 এর 1 এর 5, আর এইটা যোগ করে আমি টোটাল পেলাম এইটা। এইটা দেখো এখান থেকে এই গেলাম, কেটে দাও, -1 এর 5 আর +1 এর 5 কেটে দাও, কেটে দাও। 1/1000 গুণ হবে এইটা, যোগ আছে কিন্তু এতে যোগে আর কিছু নেই, কেটে যাওয়া মানে এরকম ভাবে যোগ বিয়োগ কাটা মানে এক হয় না, উপর নিচ কাটা মানে তখন এক হবে, ঠিক আছে? এই দেখো এই উপর নিচ কেটেছি বলে এক হলো, এটা যোগ বিয়োগ করছি, এটা গুণ ভাগ করছি তাই এক, এটা যোগ বিয়োগ করলে 0 হবে, এক আর থাকবে না, তাহলে শুধু পড়ে থাকবে এইটা। তাহলে 9 9 1 2 3, এই দেখো 3টে শূন্য, 1 2 3 আর 1 2 3, তাহলে 99 পড়ে থাকে এটা।
তারপরে দেখো আসুন মুছে ফেললাম। এই রূপসার আর নেহার এই অঙ্কটা কি কোনো সমস্যা ছিল, আছে এখনো আছে কি তোমার আছে? চলো এটা লসাগু করলে অঙ্কটা হয়ে যাবে, 16 অঙ্ক, 16 অঙ্ক লসাগু করলে হয়ে যাবে। এই দেখো একটা ঘড়ি, এই তো কেন লসাগু দেখে নাও, একটা ঘড়ি, এই দেখো এটা ঘড়ি তো, তাহলে একটা ঘন্টা মনে করো, এই এখানে একটা ঘন্টা মারলো, ঢং করে মারলো, ঠিক আছে, আবার 3 সেকেন্ড পরে একটা মারলো, একটু দেখে না, আবার 6 সেকেন্ড পরে একটা মারলো, এইভাবে বাড়ছে। সেটা তো গোলাকার একটা পথ, ও 3টে কাঁটা তো এইভাবে ঘুরছে বা এরকম ভাবে, হ্যাঁ 5টা ঘন্টা আছে এরকম, ঠিক আছে, তাহলে এই 5টা ঘন্টা কখন এরকম একসঙ্গে মারলো, মারার পর ফের আবার কখন একসঙ্গে, সে এটা ঘড়ির জিআই অঙ্ক করেছিল কি, যে 3টে কাঁটা কখন সমাপতিত হবে, তাই তো, এরকম ভাষাটা আছে, মানে কি 3টে কাঁটা, এই ঘড়ির কাঁটা, এই 3টে ঘড়ির কাঁটা, 3টে ঘড়ির কাঁটা কখন এরকম হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, 12টা বাজলে হয়, তাই না, 12টা বাজলে ঘন্টা মিনিটের কাঁটা এক জায়গা হয়ে যায়, ওই রকম হবে, এটাও ঠিক তাই, 5টা ঘন্টা কখন এট এ টাইম একসঙ্গে কখন বাজবে, তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে, সবাইকে ওটা দিয়ে ভাগ করা যাবে, তাই না, মাল্টিপিল বের করতে হবে, তাই তো, গুণিতক বের করতে হবে, মানে আমি এমন একটা সংখ্যা বের করতে হবে, এই কত বলেছে, 3, 5, 6, 8, 9 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে, এমন একটা সংখ্যা, তাহলে ওটাকে হয়েছে, এটা অনেকে লসাগু করো, 3, 5, 6, 8, এগুলো তখন অনেক সময় ধরে বুঝিয়েছিলাম, ঠিক আছে, এখন একটুখানি স্পিডে যেতে হবে। এই দেখো 3 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 1 আর দিয়ে লাভ নেই, 4, 3, এইটা তাহলে 60, 60 ইন্টু 6, 6 6 36 সেকেন্ড, সেকেন্ড কেন হবে, সেকেন্ড কেন হবে প্রবীণ, সেকেন্ড বলেছে তো, দেখো 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 9 সেকেন্ড পরে বাজবে বলেছে না, তো ওগুলো তো সেকেন্ড, একক তো সেকেন্ড, তাহলে এটা সেকেন্ড হবে, তাহলে 60 সেকেন্ডে কত মিনিট, 1 মিনিট, তা 360 সেকেন্ড মানে কত, এর সঙ্গে 6 গুণ করেছে, তাহলে এর সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে 6 মিনিট, ঠিক আছে, 6 মিনিট আনসার, সব সালের অঙ্ক এগুলো, যারা একটু অঙ্ক আছে, যারা করেছে 2-1 মাস বেশি করেছে, তারা জানো এই অঙ্কগুলো কিচ্ছু নয়, ঠিক আছে, তোমরাই 2 মাস 4 মাস পরে বলবে যে এত সহজ অঙ্ক, এখন হয়তো একটু সমস্যা হচ্ছে ধরতে, ঠিক আছে। 15-24 তৃতীয় সমানুপাতি, তৃতীয় 15-24 হয়েছে, বাহ, এই দেখো 15 আর 24, তৃতীয় মানে কি, এরা এক, এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় মানে এই এক্স, মধ্য হলে মাঝখানে দিতাম তৃতীয় হলে, তাহলে এবার কি করতে হবে, 15-24 আবার 24টাকে নিতে হবে, 24 এক্স, এই তো, তাহলে এই 15/24 আর 24/x, এই তো, হ্যাঁ, তার মানে এইটাও কাটতে পারো, অসুবিধা নেই, x = 24, এইটার সঙ্গে এটা গুণ হবে, আর 15টা নিচে আসবে, কাটাকাটি করলেও, এইরকমই অঙ্ক এইবার যে পরীক্ষাগুলো আসবে, যদি ভালো প্র্যাকটিস না করো, ওরকম স্কোর কম হবে, 5-6 করে পাবে, ওই যেমন 20-25 সব পেয়েছে, ওরা করেছে বলে পেয়েছে, যারা যদি অঙ্কগুলো যেগুলো করিয়েছি, এগুলো তো আমার নিজের তৈরি করা অঙ্ক নয়, এগুলো সব সালের অঙ্ক, সিজিএল আর ডব্লিউবিসিএস এর অঙ্ক, তুমি যখন পরীক্ষা যাবে এই অঙ্কগুলোই দেবে, এই ধরনের অঙ্ক ঘুরিয়ে পিছিয়ে দেবে, কিন্তু তুমি পারবে না, ঠিক আছে, যদি পঞ্চায়েতের পরীক্ষা তুমি পারবে না, তখন তার জন্য বলছি প্র্যাকটিস করে নাও, ঠিক আছে, খুব শক্ত অঙ্ক আমি প্রথম বলেছিলাম যে একদম হার্ড অঙ্ক, টাফ অঙ্ক ওইসব করাবো না, ও করে বেকার পরীক্ষা, ও আসে না ওইসব পরীক্ষা, ঠিক আছে, ওইসব যখন যে পরীক্ষা দেবে তখন সেসব করাই, ঠিক আছে, যখন মক টেস্ট তো নেবো, মক টেস্ট নিতে নিতে আমি ওই অঙ্ক ঢুকিয়ে দেবো, ওর মধ্যে আস্তে আস্তে দেবো, কিন্তু যে অঙ্কগুলো করাচ্ছি কমন অঙ্ক, যেগুলো সব পরীক্ষায় আসে, সে তুমি গ্রুপ ডি দাও, গ্রুপ সি দাও, আর ডব্লিউবিসিএস আর সিজিএল দাও, সেই অঙ্কগুলো আমি আগে করাবো, তাই না, তারপরে তো বাকি অঙ্কগুলো হ্যাঁ একটা একটা করে দিব, যে হ্যাঁ যে পারবে সে করুক।
ওই জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে? 5-6 ভালো স্কোর নয়, যারা করছো সবাই, যারা তোমরা তো প্রতিদিন আসো, তো 5-6 25-এর মধ্যে 5-6 কত 10-এর উপরে তো উঠতে হবে মিনিমাম। যারা 15-16 পেয়েছে ভালো পেয়েছে মোটামুটি। 18টা হয়েছে? হুম, 18টা কার করাতে হবে বলো? এই দেখো 18টা দেখো, ABC লিখে ফেলো, ABC। চলো, B এর চেয়ে, আচ্ছা এখানে বলো তো কোনটা আমি 100 ধরবো প্রথমে, বলো কোনটাকে 100 ধরবো? AB এর প্রথমে তুলনা করি, বিটাকে 100 ধরো, বি এর চেয়ে বলেছে, তাহলে বিটাকে 100 দেখো, তাহলে 40% বেশি, 140, এটা ধরতে পারছো তো সবাই? চলো ওটা হয়ে গেল। এবার পরের লাইনটা বলেছে বি সি এর চেয়ে, সিটাকে 100 ধরবো, তো সিটাকে 100 ধরো, আর বিটাকে কত ধরবো? বিটাকে 80 ধরবো। এবার আমি কি বলেছিলাম, এর পাশে ফাঁকা আছে, তাহলে এইটাকে এটাকে বসিয়ে দাও, আর এর এইটা পাশে বসে, এইটাই তো। আরেকটা করা সেটা একটু টাফ আছে, ঠিক আছে, দরকার নেই, তুমি এইভাবে করো, ঠিক আছে? তাহলে 0-0 কাটতে হবে, ঠিক আছে, দরকার নেই। 2, 8 একে 8, 9, 10, 11, এইটা 1, 2, 3, 1, 2, 1, 2, এই। এবার কি বলেছে আমাকে বলো, এ সি কত, এ আর সি কত? তাহলে এ আর সি, 1, 1, 2, 0, 1, 1, 2, 1, 2, একটা শূন্য কাটো। আচ্ছা 4 দিয়ে কাটে, 4, 25, 4 দিয়ে কাটে, 4, 3, 4, 12, 8, এরকমই তো হচ্ছে। 2 দিয়ে কাটলে 19, 2 38, 2 দিয়ে কাটলে কোনটা, এইটা না? ও হ্যাঁ হ্যাঁ, সরি ভুল হয়েছে। 4 2 8, 9 10 11, 3 2 32, 4 8 এবার ঠিক আছে। আর এটা কি আছে, 4 25 100, এটা ঠিক আছে। এটা স্যার একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম, ও সরি ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। না না না, একদম ঠিক হয়েছে। তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে 28 আর 25, এই 28 25 হয়ে গেছে, 28 25 হয়ে গেছে। হুম, এই প্রথমে শূন্য কেটে দিতে পারো, সুবিধা হবে। এই যে আমার শূন্যের ইয়ে হচ্ছে, তুমি প্রথমে শূন্য কেটে দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে, ওটা সুবিধা। ওটা এইভাবে অনেকে করে, এ বি সি বসালো, এইটা 140, এই এখানেও একসঙ্গে এক চান্সে বসিয়ে দেওয়া যায়, একটু ক্যালকুলেশন করে, ঠিক আছে, এইটাই করো, এরকম করো। তারপরে দেখো সবচেয়ে বড় কোনটা হয়েছে, সবার সবচেয়ে বড় পেরেছো? হ্যাঁ হয়নি তো, সবচেয়ে বড় কোনটা? আচ্ছা এই দেখো 0.09, কি কি সংখ্যা গুণ করলে 9 হয় বলো তো? কি কি সংখ্যা গুণ করলে 9 হয়? 3, দুটো 3 গুণ করলে 9 হয়। হ্যাঁ, না আমি বর্গমূলের কথা বলছি, ঠিক আছে, তাহলে দুটো 3 গুণ করতে হবে না? তাহলে 9 এর মাথায় যদি এরকম রুট ওভার থাকে, ছাতা থাকে, তাহলে এই রুট ওভার মানে কি, এটা স্কোয়ার রুট, এর মধ্যে 2 আছে বলেছিলাম, তাহলে তার মানে কি দুটো 3 হবে, আমি তার মধ্যে একটা নেব, এই দুটো 3-এর মধ্যে একটাকে আমি বের করে নেবো, ঠিক আছে। তাহলে এবার কি আছে, কায়দা করে দিয়েছে যে 0.09, তাহলে কি হবে 0.3, এর সঙ্গে যদি 0.3 গুণ করো, মানে 0.3 গুণ করো, দেখো 3 3 9, এর একটা দুটোর আগে পয়েন্ট ছিল, তাহলে তোমাকে একটা শূন্য খাইয়ে দুঘর করতে হবে, ঠিক আছে, তাহলে কি হবে 0.3 হবে। এটাকে কি করতে হবে, মুছে দিলাম। 0.3, তাহলে প্রথমটা থেকে পেলাম 0.3, দ্বিতীয়টা 3 আছে, কিউব রুট ওভার আছে, ঠিক আছে, এটা যেমন স্কোয়ার রুট ছিল, স্কোয়ারের মধ্যে দুটো থাকবে, আমি একটা নেব, তাহলে এর ক্ষেত্রে কি আছে, 3টে আছে, এই দেখো এর মধ্যে 3 আছে, 3 আছে, কি আছে 64 আছে, যদি এরকম থাকে কি হবে, তাহলে 3টে 4 গুণ করলে 64 হয় না, দেখো এই 3টে 4 থাকলে একটা 4কে আমি বাইরে বের করে নেবো। এখানে কি আছে, 64 তো আছে, তার আগে কিছু এরকম আছে, এরকম আছে, তাহলে আমি যদি 0.4 সঙ্গে এরকম 3টে 4 গুণ করলে 64 হয়, তার 0.4 যদি গুণ করি, 3টে 0.4 গুণ করবো, তাহলে এটাও 64 হবে, আর একটা দুটো 3টের আগে পয়েন্ট আছে, তাহলে একটা দুটো 3টে, এই পয়েন্টটাকে মেনটেন করার জন্য এরকম করতে হয়, ঠিক আছে।
তাহলে 0.4, এটাকে বললো কি হলো 0.4 হলো। 3/5, তাহলে দেখো এটা করলে কি হবে, 3/10 হবে। কোনটা? এইটা না কেন, আর এটা তো রুট কিউব দিয়ে রেখেছি, কিউব দিয়ে রেখেছে দেখো। তাহলে 4/10 এই দেখো, আর 3/5টা কি হবে, 3/5, 3/5, আর 0.5 মানে কি, 0.5 মানে 5/10, 3/5, 5/10 একই আছে, দরকার নেই এইগুলো করার দরকার নেই, এমনি হয়ে যাবে। আচ্ছা এই দেখো 3/5, তো 3/5 এই দেখো 3/5টা মানে কত দেখি, 0.5 5 6 30, 0.6, 0.6, আর এটা 0.5। এবার বলো কে বড়, বলো পয়েন্টের পর কার সবচেয়ে বড় আছে, এইটা আছে। তার মানে বড় কোনটা, 3/5, 3/5টা বড়, 3/5 আনসার তো, 3/5টা বড়, 3/5টা আনসার। গসাগু মানে উপরের গুলো গসাগু ভগ্নাংশের ক্ষেত্রে, নিচের গুলো লসাগু। হয়েছে সবার? উপরের গুলো গসাগু করো, নিচের গুলো, যখন লসাগু নির্ণয় করতে বলবে ভগ্নাংশ দিয়ে, উপরের গুলো লসাগু, নিচের গুলো করো, যা বলবে উপরেরটা তাই করতে হবে, আর ঠিক তার বিপরীতটাও নিচে করতে হবে। শিবরা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনটা বুঝতে পারছো না বলো, বুঝতে পারছো না বলেই তো মনে হচ্ছে, বলো। এই তো উপরে এবার বলেছে কি গসাগু নির্ণয় করো, দেখো এই গসাগু মানে এই দেখো 54, 18, 72, এদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এদের গসাগু মানে 18 হবে, দেখেই বুঝতে পারছো 18 হচ্ছে। এই দেখো 54, 18 আর 72, এদের গসাগু করতে হবে। যেহেতু গসাগু বলেছি বলে আমি লবগুলোর গসাগু করব, আর হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। এইচসিএফ, এইটা এইচসিএফ বের করতে হবে, আর এলসিএম টা করতে হবে কার, এই 110 আর 10, এইটা করে আবার কাটাকাটি করলে সেটাই হবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কে আছে সঙ্গে? বলো যে কি কি অংশ কি আছে। হ্যাঁ, এটাও দিতে হবে।